হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো। আমি সোমা, তোমরা দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ফ্যান চ্যানেল। আজ তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে আলু ভাজা আর নরম নরম ফুলকো পরোটা। তো চলো দেখে নিই। আজকে কিন্তু যে রেসিপিটা বানাবো খুবই সহজ, কিন্তু খুব চটজলদি তোমরা সন্ধ্যের টিফিনে বানিয়ে নিতে পারো। চলো, প্রথমে নিয়ে নিচ্ছি গমের আটা। এতে দিয়ে দেবো কিন্তু অল্প পরিমাণে লবণ। দেখো, লবণটা নিয়ে নিলাম, লবণটা দিয়ে দিলাম। লবণটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আবার অনেকে কি করে জলে মিশিয়ে দেয়। এদিকে দেখো নিতিক্সা তার নিজের মতন কাজ করে চলেছে। তোমরা দেখো, এবার আটাটাকে জল দিয়ে মাখতে পারো। অনেকে আবার করে কি, এতে তেলও মেশায়। তোমরা তেলটাকে স্কিপ করতে পারো। ভালো করে আটাটাকে মাখিয়ে এটাকে কিন্তু আমরা একটু কোনো একটা থালা বা কিছু ঢাকনার সাহায্যে এটাকে ঢাকিয়ে রাখবো। এরপরে দেখো, আলুটা আমি সরু সরু করে কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে দেখো একটা ঝুড়ির মাধ্যমে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার এতে কি করব, অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে কিন্তু হলুদ মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। তো চলো, এটা কিছুক্ষণের জন্য থাক, আর অন্যান্য কাজগুলো কিন্তু আমাদের একে একে করে করে নিতে হবে। তো দেখো, এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আবার একবার ঝাঁকিয়ে দিলাম। ইন্ডাকশানটা এবার চালিয়ে দিচ্ছি। ইন্ডাকশানটা অন করলাম। আমি এখন কিন্তু ওই রুটির যেটা ভাজা হয় চাপাটিতেই দিয়ে পুরো P6-এ করে দিলাম। ঠিক আছে, প্রথমে কিন্তু আমি এই কড়াইতে একটু ভেজে নেব। তারপরে দেখো, প্রথমে কি করছি, শুকনো লঙ্কাগুলোকে একটু আগে থেকে ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তুলে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে এদিক থেকে ওদিক করে এতে হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। দেখো, আর একটা কড়াতে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে পুনরায় এটাকে আবার ভেজে নিচ্ছি। এতে কিন্তু টেস্ট আর ফ্লেভারটা খুবই ভালো থাকে। এদিকে দেখো, পরোটা কিন্তু বেলে নিয়েছি, বেলতে বেলতে এটা পড়েও গেল। এরপরে দেখো মা কীরকম করে সুন্দর সুন্দর করে একেবারে পরোটাগুলো তুলবে। আমি কিন্তু এখন 3 কোনা পরোটা বেলার একটু চেষ্টা করছি। আর এগুলো কিন্তু যেটা দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ঘরের তৈরি গাওয়া ঘি। মানে আবার তোমরা অনেকেই বলতে পারো তোমাদের তো গরু নেই, তাহলে গাওয়া ঘি কোথা থেকে এলো? এটা আমরা যে গরুর দুধ আছে ওখান থেকেই গাওয়া ঘিটা বের করে তৈরি করেছি। প্লেটটা এবার সাজিয়ে নিচ্ছি। দুটো পরোটা নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি একটু আলু ভাজা, সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। এবার তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব